বন্ধুরা, কেমন আছে সবাই? বঙ্গকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখো ডুমুর নিয়ে এসেছি, খুব কচি কচি ডুমুর, টাটকা ডুমুর, একদম গাছ থেকে পাড়া ডুমুর। তোমরা দেখেই বুঝতে পারবে ডুমুরটা অনেকটাই টাটকা। তো আজকে আমি ডুমুর ঘন্ট বানাবো। তো কেমনভাবে বানাতে চলেছি তোমরা প্লিজ দেখো। প্রথমে ডুমুরটাকে কেটে জলের মধ্যে ভিজতে দিয়েছিলাম কষ্টটা দূর করার জন্য। তারপর দেখো এদিকে আলু আমি কেটে নিয়েছি, অল্প করে আলু দিয়েছি। তারপরে আমি মিক্সিতে আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে ডুমুরটাকে ভাপতে দিয়ে বসেছিলাম 10 মিনিট মতো। তারপর তেল গরম হওয়ার পরে 5 ফোড়ন দিয়ে আলুটাকে লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়েছিলাম। এদিকে টমেটো কুটে রেখেছি। আলুটা ভেজে নেওয়ার সাথে সাথে আমি পেস্ট করা মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে এবং টমেটো দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষতে থাকতে হবে। এরপর আমি ভেজে রাখা মশলা, যেটা বলা হয় জিরে আর ধনে গুঁড়ো এবং সঙ্গে শুকনো লঙ্কা, সব কিছু একসঙ্গে পেস্ট করা ছিল, সেই মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিলাম এবং ভালোভাবে মশলাটা কষে নেব। তো দেখো বন্ধুরা, আমি ভালোভাবে মশলা কষে নিচ্ছি খুব সুন্দরভাবে, যাতে মশলা থেকে তেল ছেড়ে যায়। এরপর আমি ভাপ দিয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দিলাম। তো ভালোভাবে একসাথে কষে নিচ্ছি ডুমুর এবং মশলার সমেত। মশলাটা এর আগেই কষে নিয়েছিলাম, এবার ডুমুরটার কষার পরে ডুমুরটা ভালোভাবে কষে নিচ্ছি। ডুমুর কষার সাথে সাথে আমি আবার অল্প পরিমাণে জল দিয়ে আবার নেড়ে নিচ্ছি ভালোভাবে। এরপর 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিব। তো ঢাকা খোলার সাথে সাথে আমি আবার নেড়ে নিচ্ছি। আমার ডুমুর ঘন্টটা অনেকটাই রেডি হয়ে গেছে। দেখো সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর। ডুমুর ঘন্ট আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি রান্না করলাম। আমি ঘি গরম মশলা দেবো না আজ, আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। অল্প পরিমাণে ধনেপাতা কুচি ছিটিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তো আমার ডুমুর ঘন্ট পুরোটাই কমপ্লিট। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। খুব সুন্দর কালারটা হয়েছে, তোমরা দেখে নাও, এবং খেতেও খুবই টেস্টি হয়েছিল। এইভাবে আমি ডুমুরের ঘন্ট বানাই। তোমরা কেমন করে বানাও প্লিজ কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপরে আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। বাই।